এবার আমরা 2 এ আসি, এক্সারসাইজ 2। এখানে কি বলছে, বলছে যে 1 মাইনাস আই বাই 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, এটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো এবং পোলার আকারে প্রকাশ করো। মানে এটা আগের মতোই আছে, প্রশ্নটা আগেরটাই, মডুলাস আর্গুমেন্ট বের করতে হবে, পোলার আকারে প্রকাশ করতে হবে, কিন্তু প্রশ্নটা একটু ভিন্ন, মানে হচ্ছে যে রাশিটা দেওয়া আছে এটা একটু ভিন্ন। তো এটা প্রথমে আমরা ধরে নেব z ইকুয়াল x প্লাস আই ওয়াই, মানে মডুলাস আর্গুমেন্ট বের করতে বললেই আমরা z ধরে নেব, x প্লাস আই ওয়াই সমান ওই রাশিটা ধরে নেব। তাহলে এই রাশিটাকে এখন আমাদের ভাঙাতে হবে, দ্যাট মিন্স লসাগু করতে হবে। তাহলে লসাগু করে আগে এই নিচের অংশে লসাগু করি, এইটুকু অংশে, এইটুকু অংশে লসাগু করলে 1 প্লাস আই, এটা হর হচ্ছে 1 প্লাস আই, এর নিচে থাকবে 1 প্লাস আই, এখানে থাকবে, তারপরে এটার সঙ্গে এই যে 1টা গুণ হবে, তো গুণ করলে তো এটাই আসে, এজন্য লিখছি 1 প্লাস আই, পরে আছে চিহ্ন কি মাইনাস, এই হচ্ছে মাইনাস, তারপর উপরে আছে কি আই, এই যে আই বসাই দিলাম। তো এখন এটা কাটাকাটি যায়, এই যে মাইনাস মাইনাস আই আর প্লাস আই এর কাটাকাটি গেলে বাকি থাকে এখানে 1, এই 1টা এখানে রয়ে গেছে 1, নিচে 1 প্লাস আই ছিল, এই যে 1 প্লাস আই নিচে থাকলো, আর বাকি যা আছে সেভাবে রাখছি। পরের লাইনে কি করে দিলাম, এই 1টা আমরা রেখে দিলাম, এবার কি আছে মাইনাস মাইনাস লিখলাম। এখন কোন ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে, এটা কিন্তু একটা ভগ্নাংশ, মানে এই অংশটা কিন্তু একটা ভগ্নাংশ, কাকে ভাগ করতেছে, আই কে ভাগ করতেছে, উপরে আই আছে, এই আই নিচে ভাগ আকার আছে, এই ভগ্নাংশ। তো কোনো ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তাহলে সেটাকে উল্টায় দেওয়া যায়, উল্টায় দিলে কি হয়, 1 প্লাস আই উপরে যায় আর নিচে থাকে 1, সাথে এই যে উপরে আইটা গুণ আকারে থাকবে। এখন নিচে 1 এর তো কোনো ভ্যালু নাই, এই জন্য সরাসরি লেখা যায় 1 বাই 1 প্লাস আই যদি থাকে, তাহলে এই নিচের অংশটা, মানে এই যে 1 প্লাস আই আছে, এটাকে আমরা গুণ আকারে লিখে দেব উপরটার সঙ্গে। যদি ভগ্নাংশের লবটা যদি 1 থাকে, তাহলে নিচের মানটা এই যে উপরটার সাথে গুণ করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আই এর সঙ্গে এই জিনিসটা গুণ করে দিলাম, আই ইনটু 1 প্লাস আই। এখন গুণগুলো করে ফেলি, 1 থাকলো, মাইনাস আই ইনটু 1, তাহলে মাইনাস আই, আবার মাইনাস প্লাস আই, আর এখানে মাইনাস আই গুণ করলে প্লাস মাইনাস মাইনাস আই ইনটু আই, তাহলে হবে আই স্কয়ার। তো এখন আমরা জানি আই স্কয়ার মান -1, তাহলে 1 এটা থাকলো, তারপরে মাইনাস আই এটাও থাকলো, তারপর হচ্ছে এই যে মাইনাস আছে এটাও থাকলো, আই স্কয়ার মান কি -1, এই যে ব্র্যাকেটের ভিতরে লিখলাম -1। এখন আমরা হিসাব করি, 1 থাকলো, মাইনাস থাকলো, মাইনাস আর মাইনাস আই, মাইনাস আর -1 গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস, সাথে 1, এই শুরুতে 1 শেষে 1 আর শুরুতে 1, এই দুইটাকে যোগ করলে আসে 2 লিখলাম, আর এখানে কি মাইনাস আই, তো এই যে হলো মাইনাস আই, এই যেটার মান পেয়ে গেলাম। দ্যাট মিন্স যে রাশিটা দেওয়া ছিল সেটাকে আমরা শর্ট করে এই পর্যন্ত আসছি 2 মাইনাস আই। তো এখন যদি আমরা কম্পেয়ার করি, যে x কত, x হচ্ছে এই যে বাস্তব সংখ্যা, আর y কত, y হচ্ছে i এর সাথে যা গুণ আকারে থাকে চিহ্ন সহ, i এর সাথে কোনো সংখ্যা নাই, তার মানে 1 আছে, সো y এর মান হবে -1 আর x এর মান হবে 2। তো এখানে এই যে আমরা জানি মডুলাস z ইকুয়াল r সমান সূত্রটা, এখানে আমরা মানটা বসাই দিব, এই যে x এর মান 2 স্কয়ার প্লাস y এর মান -1 হোল স্কয়ার, হিসাব করলে 2 স্কয়ার 4 আসে, 4 লিখলাম, মাইনাস কি স্কয়ার করলে প্লাস হয়ে যায়, 1 স্কয়ার 1 হয়, তাহলে 4 আর 1 যোগ করলে 5 √5। তাহলে আমরা মান পেয়ে গেলাম r এর মান √5। এখন মডুলাস পেয়ে গেছি, এখন আর্গুমেন্ট বের করতে হবে। আর্গুমেন্টের সূত্র কি, as z equal theta equal tan inverse y by x, এটা হচ্ছে থিটার মান, আর্গুমেন্টের মান। tan inverse থাকলো, y এর মান কত, y এর মান এখানে -1 উপরে লিখলাম, আবার নিচে কি x কত, x হচ্ছে 2 লিখে দিলাম। এখন আমরা জানি যে কোন চতুর্ভাগে বসাইলে কি হয়,
এখানে y এর মান হচ্ছে মাইনাস আর x এর মান হচ্ছে প্লাস। তো y এর মান মাইনাস আর x এর মান প্লাস, তার মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। y এর মান মাইনাস মানে নিচে, x এর মান প্লাস মানে হচ্ছে প্লাস, মানে ডানে যাবে। ডানে এবং নিচে কোন চতুর্ভাগ, সেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে জানি যে সরাসরি পাই, সরাসরি মাইনাস লিখে টেন ইনভার্স সংখ্যাগুলো লিখে দিলেই হবে, মানে এই মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে এটা। তাহলে 1/2। তো 1/2 এর তো টেন ইনভার্স কোনো মান সরাসরি নাই, মানে আমরা যে একটা বক্স শিখেছিলাম 90 এরকম বক্স, এই জন্য আমরা ওইটাকে পয়েন্ট ডিগ্রিতে না লিখে সরাসরি ভাবে রেখে দিয়েছি। তাহলে এটা হচ্ছে আর্গুমেন্ট থিটার মান। পরম মান পেয়ে গেছি কত, পরম মান হচ্ছে √5, আর এর মান √5, আর আর্গুমেন্ট পেয়ে গেছি -10^12। তো এখন আমাদের কি বের করতে হবে, এখন বের করতে হবে এই যে পোলার আকার, পোলার আকার বের করতে হবে। পোলার আকার সূত্র যেটা জানি সেটা আমরা লিখে নেই, যে এটার পোলার আকার সমান r cos θ প্লাস i sin θ। এখন মানগুলো বসাই, r এর মান √5 বসালাম, cos থাকলো থিটার মানটা এখানে এত বড় না লিখে ডান সাইডে আমি লিখে রাখছি, যেখানে θ ইকুয়াল -10^12 প্লাস i sin θ। এখানেও আমরা থিটার মানটা বসাই নি, কারণ এখানে বড় হয়ে যাবে, এই জন্য ডান সাইডে লিখে দিই, যেখানে থিটার মান হচ্ছে 10^12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কে আমরা কি তিনটা জিনিস বের করতে বলছিল, মডুলাস বের করেছি, আর্গুমেন্ট বলছে আর্গুমেন্ট বের করেছি, পোলার আকারে প্রকাশ করতে বলছে পোলার আকারে প্রকাশ করেছি। সো অঙ্কটি শেষ।